প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটির গঠন করেছিল বিএনপি জনাব রেজভী সাহেবকে নিয়ে। তবে সেই নির্বাচন কমিটিটা বাংলাদেশে তেমন একটা আলোড়ন সৃষ্টি করতে না পারলেও এবার কিন্তু জামাত ইসলাম একটি চমক দেখিয়েছেন। এবার বাংলাদেশের জামাত ইসলামী তাদের একটি নির্বাচনী কমিটি গঠন করেছে। সেই কমিটিতে জামাত ইসলাম কে বা কাকে রেখেছে, চলুন একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে যদি বলি, জামাতের এরকম সদস্য সচিব হিসেবে যাদেরকে রেখেছেন জামাতের নির্বাচনী কমিটিতে, প্রথমে যদি বলি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম। তারপর যদি আসি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস আলী। অন্যদিকে রেখেছেন জাহিদুর রহমানকে। তারপর রেখেছেন অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তারপর যে আসি রাকিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ডক্টর জুবায়ের আহমেদ। দেখেন কত হেভিয়েট প্রার্থীদেরকে তারা এই কমিটিতে রেখেছে। তারপর রেখেছেন ডক্টর হাফিজুর রহমান। তারপর রেখেছেন অধ্যাপক সাইফুল্লাহ মনসুর, ডক্টর মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম এবং সাবেক শিবির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ। ভিডিওটি আসলে কেমন হয়েছে অবশ্যই, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন পরবর্তীতে নিত্য নতুন ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।